দর্শক, সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মচারীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। রেজওয়ান, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আপনি যেমনটি জানাচ্ছিলেন, সেখানে একজন কর্মচারী বলছেন যে পানি, বিদ্যুৎ এগুলো বন্ধ করে দিবে, হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে আপনি এই মুহূর্তে আর কি আপডেট জানাবেন আমাদেরকে? সরকার একটা দূরত্ব তৈরি করার জন্য এই অধ্যাদেশটি জারি করছেন বলে তারা বলছেন। তারা বলছেন যে এটি কালা কানুন এবং এটি বিবর্তনমূলক আইন, এবং তারা বলছেন যে এই সময় এসে এই অধ্যাদেশটি জারি করার কিছু নেই। তারা এনবিআর এর উদাহরণ দিয়ে বলছেন যে বাজেটের আগে এনবিআর যে পরিস্থিতিতে তৈরি করা হয়েছে, এটাও দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত বলে বেকায়দে ফেলার জন্য প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। এবং তারা তারা এই কর্মচারীদের সঙ্গে, সরকারি কর্মচারীদের সঙ্গে বা কর্মকর্তাদের সঙ্গে তারা প্রধান উপদেষ্টা বা সরকার একটা দূরত্ব তৈরি করার জন্য জারি করছেন। বলছেন যে এটি কালা কানুন এবং এটি নিবর্তনমূলক আইন, এবং তারা বলছেন যে এই সময় এই জারি করা তারা উদাহরণ দিচ্ছেন যে বাজেটের আগে পরিস্থিতি তৈরি তারা দাবি করছে। একইভাবে এই সরকারি কর্মচারীর সঙ্গে সরকারের একটা করার জন্য এই সংযুক্ত পরিষদ তাদের ব্যানারে এবং তাদের নেতৃত্বে এই আন্দোলনটি হচ্ছে। আপনারা এবং তারা বলছেন যে আজকে যদি 4টার মধ্যে, এই 4টা পর্যন্ত রেখে থাকবেন, 4টার মধ্যে যদি তাদের দাবি মানা না হয়, অধ্যাদেশটা বাতিল করা না হয়, তারা কঠোর কর্মসূচি দিবেন। তারা বলছেন যে সচিবালয়ে তারা যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে তারা বিদ্যুৎ, পানির লাইন তারা কেটে দিবেন, সচিবালয়কে তারা অচল করে দিবেন বলে তারা তারা বলছেন। এবং তারা বলছেন যে সামনে এই যেসব সচিব যারা আছে, চুক্তিভিত্তিক সচিব যারা আছেন, তার মূলত তাদের দিকেই তারা অভিযোগের তীর দিচ্ছেন। বিশেষ করে জনপ্রশাসন সচিবের প্রতি তাদের অভিযোগের তীরটি বেশি। তারা বলছেন যে তারাই আসলে সরকারকে ভুল বুঝিয়ে এই অধ্যাদেশটা জারি করেছে, এবং তারা বলছেন যে তাদেরকে যারা চুক্তিভিত্তিক সচিব আছেন তাদেরকেও এই তাদের পদত্যাগ করতে হবে। এবং তারা বারবার কিন্তু একটা কথা বলছেন যে সরকারের সাথে তাদের কোনো বিরোধ নেই, তারা সরকারকেই সহায়তা করতে চান, সরকারের পাশে আছেন, কিন্তু এই তাদের সঙ্গে একটা দূরত্ব তৈরি করার জন্য হয়তো এই অধ্যাদেশটা জারি করেছে। তারা দ্রুত এই অভিযোগের তীর দিচ্ছেন, বিশেষ করে জনপ্রশাসন প্রতি তাদের অভিযোগের তীরটি বেশি। তারা বলছেন যে তারাই আসলে সরকারকে ভুল বুঝিয়ে এই অধ্যাদেশটা জারি করেছে, এবং তারা বলছেন যে তাদেরকে যারা চুক্তিভিত্তিক তাদেরকে তাদের পদত্যাগ করতে হবে। এবং তারা বারবার কিন্তু একটা কথা বলছেন যে সরকারের সাথে তাদের কোনো বিরোধ নেই, তারা সরকারকেই সহায়তা করতে চান, সরকারের পাশে আছেন, কিন্তু এই তাদের সঙ্গে একটা দূরত্বের জন্য হয়তো এই